নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো শীষ পালক। একটা ৫ ফুট ৬ ফুট মানুষের মতো একটা শীষ পালক আজকে বাড়িতে এসেছে। আপনারা দেখুন কি সুন্দর আমি দেখাচ্ছি। পুরো ১ম থেকে গোড়া থেকে আর পুরো আমি একদম পালং শাকটার মাথা পর্যন্ত আপনাদেরকে দেখাবো। দেখুন কত বড়, দেখতে পাচ্ছেন? খুব বড় পালং শাক। এই পালং শাকটা আমি শীষ পালংটা আমি আজকে বড়ি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ভালো করে রান্না করব। আজকে জমিয়ে খাওয়া হবে। শীষ পালং খেতে খুব সুন্দর। শীষ পালং শাক। দেখুন এটাকে লম্বা করেও আমি ছবি তুলেছি। আবার আমি শীষ পালংটাকে শুইয়েও ছবি তুলেছি। দেখুন কি বড় শাক, আমি কোনোদিন দেখিনি আজ পর্যন্ত। আমি পালং শাকটা বানিয়ে ফেলবো। আজকে বাজার থেকে একটা ৫ ফুট একটা পালং শাক নিয়ে এসেছে। অনেক বড় পালং শাকটা। সেটাকে আমি কেটে ভালো করে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আমি ওটাকে এখন বানাবো। কড়াই গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দেবো। প্রায় ১০০ গ্রাম তেল লাগবে। একটু বেশি তেল লাগবে। খুব তেলটা দেখছেন গরম হয়ে গেছে। আমি তেল গরম হয়ে গেছে। লঙ্কা আর পাঁচফোড়নটা আমি দিয়ে দেবো। তেজপাতা আর বড়ি দিয়ে দেবো। লাল হয়ে গেছে। কেটে রাখা বেগুন আলু দিয়ে দেবো। ৫ পিস পালং শাকটা আমি ভালো করে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এখানে বেগুন আলুটা একটু হালকা হালকা ভাজবো। খুব বেশি ভাজবো না। এর ভিতরে আমি এই ৫ পিস পালং শাকটা দিয়ে দেবো। পালং শাকের চচ্চড়ি করবো। এই কড়াইয়ের ভিতরে আমার ধরবে কিনা জানি না, এখনও অনেক আছে। আমি আস্তে আস্তে এর ভিতরে দিতে থাকবো। ঢাকনাটা খুলে দেবো। পালং শাক অনেক কম কম হয়ে এসেছে, দেখুন। অনেক বড় পালং শাক, এর জন্য কড়াইতে ধরছে না। খেতে যা টেস্ট হয় না এই ফিশ পালং শাক, দেখুন কত বড় বড় ডাঁটা। এটাকে আমি ঢেকে ঢেকে রান্না করবো, তাহলে মজে যাবে। ঢাকনাটা খুলে দেবো। পালং শাক আমার অনেক কমে এসেছে, দেখুন অনেক কম হয়ে গেছে। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। লবণ আমি অনেক পরে দিয়েছি। লবণ আগে দিলে খুব জল বেরোতো, ওর জন্য আমি লবণটা জল শুকিয়ে গেছে, তারপরে আমি লবণটা অনুযায়ী স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। হলুদ গুঁড়ি দিয়ে দেবো। ব্যাস, এই আমার পালং শাক রান্না। একটু কাঁচা লঙ্কা বাকি আছে, আমি একটু পরে থেতো করে দেবো। ঢেকে দেবো আবার। এবার আমি থেতো করা ৪-৫টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি। পালং শাকটা আমার হয়ে গেছে। আমি এখানে জায়গা করেছি, এখানে আমি পালং শাকটা নামিয়ে নেব। দেখুন এত সুন্দর হয়েছে শীষ পালং। সব ধরবে না, আমি হাফ এখানে রেখেছি, হাফ কড়াইতে রেখেছি। এই যে নৌকার ভিতরে রেখেছি।